আমাকে কোনো সাংবাদিক নাই যে চেনে না। থানা পুলিশ আইন আদালত যেন দুধ ভাত তাদের কাছে। একাধিকবার গ্রেফতার হওয়ার পরও থেমে নেই প্রতারণা। জামিনে মুক্ত হয়ে যেন আরো দ্বিগুণ উৎসাহে চালান চাকরি দেওয়ার আশ্বাসে তরুণ তরুণীদের কাছ থেকে টাকা হাতানোর ব্যবসা। তাই গ্রেপ্তার পুলিশ এসব নিয়ে দমভক্তিও করেন বি অ্যালার্ট সিকিউরিটি কোম্পানির এমডি আনোয়ারা খানম আলো। আমারই একবার করেন, আমরা দুইবার করছি। জি, আমি যখন নতুন অফিস দেই তখন আমাকে দুইবার গ্রেফতার করছে। আমি সত্য বলবো, আমি মিথ্যা বলবো না। আমি মিথ্যা নিয়ে বাঁচতে চাই না। যেটা কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে রাজধানীর উত্তরার আজমপুরের কাঁচাবাজার এলাকায় এই হাসান টাওয়ারে চাকরির নামে প্রতারণার স্বর্গরাজ্য গড়েছেন তারা। এই বিজ্ঞপ্তিটা এভাবে দেওয়া থাকে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতারণার ফাঁদে ফেলা থেকে শুরু করে প্রতারণার পর বেকারদের ভয়ভীতি দেখানো সবই হয় প্রকাশ্যে। তবুও এই চক্রের লাগাম টানা যাচ্ছে না। ফলে বেকার যুবক যুবতীরা স্বাবলম্বী হওয়ার আশায় এখানে এসে আরো নিঃস্ব হচ্ছেন। সম্ভ্রমহানির চেষ্টারও অভিযোগ করেছে এক ভুক্তভোগী। 15 টাকা নিচ্ছে আমার কাছ থেকে, কোনো ফর্ম না কিছু না, কোনো ডকুমেন্ট ছাড়া নিয়ে গেছে। অনুসন্ধানে জানা যায় চক্রটি ফেসবুকে চটকদার বিজ্ঞাপন দিয়ে বেকারদের প্রলুব্ধ করে নিজেদের ডেরায় নিয়ে আসে। প্রথমে চাকরি প্রত্যাশী কেউ মুঠোফোনে যোগাযোগ করলে তখন জানানো হয় চাকরি করতে কোনো টাকা জমা দিতে হবে না, উল্টো মাস শেষে 20 থেকে 30 হাজার টাকা বেতনের আশ্বাস। পরে যখন চাকরির জন্য কেউ তাদের অফিসে আসে তখনই শুরু হয় তাদের মূল প্রতারণা। থাকা খাওয়ার জন্য টাকা, চাকরির জামানত হিসেবে টাকা সহ নানান কৌশলে যার থেকে যা পারে সে অনুযায়ী টাকা বাগিয়ে নেয় তারা। কিন্তু টাকা নেয়ার পর মাসের পর মাস চলে গেলেও চাকরি আর মেলে না। ততক্ষণে ভুক্তভোগীরা বুঝে যান তারা প্রতারণার শিকার, কিন্তু জামানত হিসেবে দেয়া টাকাও আর ফেরত পান না। দু একজন কপাল গুনে নানান চেষ্টায় হয়তো কিছু টাকা উদ্ধার করেন, তবে অধিকাংশই বাড়তি ঝামেলা এড়াতে অভিযোগ করেন না। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বাংলা ভিশনের টিম সরাসরি যায় বি অ্যালার্ট নামের এই কোম্পানির অফিসে। আমাদের উপস্থিতি টের পেয়েই কৌশলে বেরিয়ে যান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রেজাউল হক। তার স্ত্রী তথা প্রতিষ্ঠানটির এমডি আনোয়ারাও পালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু ক্যামেরার সামনে পড়ে পালাতে পারেননি। আমি ঠান্ডা মাথারই লোক, আমাকে কোনো সাংবাদিক নাই যে চেনে না। আপনাদের এশিয়ান